সূরাতুল কাউসার পাঠ করে সজনা পাতার রস এবং লেবুর রসের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হবেন। খুবই কঠিন একটি আমল, অর্থাৎ কঠিন একটি কাজ থেকে এই আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থতা নসিব করবেন ইনশাআল্লাহ। সজনা পাতা প্রায় বাড়িতে আছে এবং লেবু তো আছে, না থাকলে আপনি দুটো উপকরণ বাজার থেকে ক্রয় করে আনবেন। এই দুইটা উপকরণ আপনি সজনা পাতা ভালোভাবে বেটে এটার রস করবেন। এক গ্লাস পানি নিয়ে এই পানির মধ্যে রস করে রসটা পানির মধ্যে দিবেন এবং সেই লেবুর রসও এই পানির মধ্যে দিবেন। এখন এই এক গ্লাস সজনা এবং লেবুর রসের মধ্যে সূরাতুল কাউসার পড়বেন। পড়ার জন্য নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। 3 বার ইস্তেগফার আদায় করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি সূরাতুল কাউসার পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই রসের উপর একটি ফু দিবেন, দ্বিতীয়বার পরে আরেকটি ফু, তৃতীয়বার পরে আরেকটি ফু, এরকম ভাবে 3 বার সূরা কাউসার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে 3 বার পড়ার পরে 2টি ফু দিবেন। এখন আমরা জানবো সজনা পাতার রস এবং লেবুর রস একসঙ্গে শরবত বানিয়ে আমরা কি করব। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, বলা যায় না আপনার শেয়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের উপকার হতে পারে, সেই জন্য শেয়ার করতে পারেন। একসঙ্গে আপনি সজনা এবং লেবুর রস মিশিয়ে 15 দিন আপনি খাবেন। সকালবেলা খালি পেটে আপনি 15 দিন এর 1 গ্লাস রস খাবেন। আল্লাহর অশেষ রহমতে আপনার যদি ডায়াবেটিক্সের সমস্যা থাকে, রোগী হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ইয়াকিন এবং ভরসা রেখে আমলটি করবেন। সুস্থ করার মালিক আল্লাহ। আল্লাহ চাহে তো আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ।